আপনি কি কখনো ঘরে ঢুকে এমন অনুভব করেছেন যেন বাতাস ভারী? কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু মনে অদ্ভুত এক অস্বস্তি। আপনি হাসছেন, তবু মনের গভীরে যেন একটা অদৃশ্য চাপ। আপনি জানেন কি, এর কারণ শুধু মানসিক ক্লান্তি নয়। অনেক সময় আমাদের চারপাশে এমন কিছু নেতিবাচক শক্তি জমে যায়, যা আমাদের মন, শরীর ও পরিবেশকে প্রভাবিত করে। আজ আমি সেই শক্তির কথা বলবো, আর বলবো কিভাবে খুব সহজ, খুব সাধারণ দুটি উপাদান, ফিটকিরি আর লবণ, এই নেতিবাচক শক্তিকে দূর করতে পারে। আমাদের পৃথিবী শক্তিতে গঠিত। প্রতিটি বস্তু, প্রতিটি প্রাণী, প্রতিটি অনুভূতি, সবই এক ধরনের কম্পন, এক ধরনের ভাইব্রেশন। যখন এই কম্পন ইতিবাচক হয়, তখন জন্ম নেয় আনন্দ, প্রেম, শান্তি আর সফলতা। কিন্তু যখন সেই কম্পন ভারসাম্য হারায়, তখনই জন্ম নেয় রাগ, হতাশা, হিংসা আর দুর্ভাগ্য। বলা হয়, পজিটিভ এনার্জি অ্যাট্রাক্টস ব্লেসিংস, নেগেটিভ এনার্জি অ্যাট্রাক্টস ব্লকেজস। অর্থাৎ ইতিবাচক শক্তি জীবনে আশীর্বাদ আনে, আর নেতিবাচক শক্তি আমাদের জীবনের পথে বাধা সৃষ্টি করে। আমাদের ঘরের প্রতিটি অংশের নিজস্ব শক্তি রয়েছে। কিন্তু বাথরুম, সেটি এমন এক জায়গা যেখানে প্রতিদিন আমরা শরীর থেকে শুধু ময়লা নয়, ক্লান্তি, উদ্বেগ ও মানসিক চাপও ধুয়ে ফেলি। কিন্তু ভাবুন তো, প্রতিদিন সেখানে জমে থাকা এই সমস্ত নেতিবাচক তরঙ্গ যদি ঘরে ছড়িয়ে পড়ে, তাহলে কি আমাদের মানসিক শান্তি অক্ষুণ্ণ থাকবে? না, কখনোই না। বাস্তুশাস্ত্রে বলা হয়েছে, বাথরুম হল জলের স্থান, আর জল মানেই শক্তির প্রবাহ। যদি সেই প্রবাহ বাধাগ্রস্ত হয় বা ভারসাম্য হারায়, তাহলে তা পুরো ঘরের এনার্জি ফিল্ডকে প্রভাবিত করে। তাই বাথরুমকে শুধু পরিষ্কার রাখাই নয়, শক্তিগতভাবে পরিশুদ্ধ রাখা অত্যন্ত জরুরি। এখন আসি মূল প্রসঙ্গে। ফিটকিরি আর লবণ, দুটি উপাদানই প্রায় প্রতিটি বাড়িতেই আছে, কিন্তু তাদের আশ্চর্য শক্তি আমরা অনেকেই জানি না। ফিটকিরি, এটি প্রাকৃতিকভাবে নেতিবাচক কম্পন শোষণ করতে সক্ষম। এটি বাতাসের আর্দ্রতা ও পরিবেশের এনার্জি ডিস্টরশন দূর করে। প্রাচীনকালে মানুষ ফিটকিরি ব্যবহার করত শুধু জলের বিশুদ্ধতার জন্য নয়, বরং পরিবেশকে নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করার জন্য। লবণ, এটি পৃথিবীর অন্যতম শক্তিশালী পরিশোধক। বাস্তুশাস্ত্র, ফেংশুই, এমনকি প্রাচীন মিশরীয় ও জাপানি সংস্কৃতিতেও লবণকে শক্তিশালী নেগেটিভ এনার্জি অ্যাবজর্বার বলা হয়েছে। যখন আপনি লবণকে কোনো ঘরে রাখেন, এটি ধীরে ধীরে চারপাশের নেগেটিভ ভাইব শোষণ করে নেয়, যেমন স্পঞ্জ জল শোষণ করে। প্রতি সপ্তাহে একদিন, যেমন রবিবার বা বৃহস্পতিবার, একটি কাঁচের বা মাটির পাত্রে মোটা লবণ, সি সল্ট, রাখুন। তার পাশে রাখুন একটি ছোট পাথরের ফিটকিরি। এই দুটি বাথরুমের কোণে রাখলে তা ঘরের সমস্ত নেতিবাচক শক্তি শোষণ করতে শুরু করবে। 7 থেকে 10 দিন পর সেই লবণ ও ফিটকিরি ফেলে দিন এবং নতুনটি রাখুন। আপনি লক্ষ্য করবেন, বাথরুমে এক ধরনের হালকাতা এসেছে, জল যেন আরও পরিষ্কার লাগছে, আর ঘরে এক প্রশান্ত ভাব বিরাজ করছে। কেউ হয়তো ভাববেন, এ তো কুসংস্কার। কিন্তু বিজ্ঞানও বলে, লবণ ও ফিটকিরি উভয়ই আয়নিক ভারসাম্য রক্ষা করে। এরা পরিবেশে থাকা আর্দ্রতা ও নেতিবাচক আয়ন শোষণ করে বাতাসকে পরিষ্কার রাখে। এটি ইলেকট্রোস্ট্যাটিক ব্যালেন্স বজায় রাখে, যা আমাদের শরীর ও মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী। তাই এটি কেবল বিশ্বাস নয়, বরং প্রকৃতির শক্তি ও বিজ্ঞানের মেলবন্ধন। তবে মনে রাখবেন, ফিটকিরি আর লবণ যতই রাখুন, যদি আপনার মনে হিংসা, রাগ বা দুঃখ জমে থাকে, তাহলে সেই নেগেটিভিটি আবার ফিরে আসবে।